সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে কথা বলবো একটা টেলিকম অ্যাপসে, ঠিক আছে? তো আপনারা সহজে একটি টেলিকম অ্যাপস কন্ট্রোল করুন, ঠিক আছে? চাইলে আমাদের কাছ থেকে ম্যানুয়ালি টেলিকম বা অটো টেলিকম নিতে পারবেন একদম কম মূল্যে, ঠিক আছে? তো আমরা দিচ্ছি একেবারে স্বল্প মূল্যে। অটো সার্ভার পেয়ে যাবেন আপনি 2500 টাকায়, আর ম্যানুয়ালি সার্ভার পেয়ে যাবেন 500 টাকায়, ঠিক আছে? তো আপনার অ্যাপের ইন্টারফেসটা হবে এরকম। ফার্স্টে ওপেন করার পরে আপনাদের লগ ইন পেজ আসবে, এই যে টেলিকম সার্ভিস এরকম একটা ইন্টারফেসটা আসবে। এখানে নাম দেবেন, ইউজার নেম দেবেন। আমি দিলাম ডেভেলপার শুভ দিলাম। সাপোজ আপনার নামটা দিবেন, ঠিক আছে? এখানে নাম্বার দিবেন একটা। তারপর এখান থেকে ইমেল দিবেন, ঠিক আছে? তো একটা ইমেল দিবেন। আমি একটা ইমেল দিচ্ছি। তো আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। এখানে কি দিবেন? পাসওয়ার্ড দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন। তারপর রেজিস্টারে ক্লিক করবেন। এখানে 11 ডিজিটের নাম্বার দিবেন অবশ্যই। তারপর এখানে একটা পিন দিবেন, পিন দেওয়ার পরে এই যে এখানে শো করবে প্রথমে ব্যালেন্সটা। আমার ব্যালেন্সটা দেখি, আমার ব্যালেন্স আছে হচ্ছে 0 টাকা, ঠিক আছে? তো সর্বপ্রথম এখানে ফ্লেক্সিলোডে ক্লিক করব। এখানে 5টা অপারেটর আছে, বাংলালিংক, গ্রামীণ ও রবি, এয়ারটেল, টেলিটক। তো এখান থেকে রিচার্জ করতে পারবেন। তো আমি দেখাই রবিতে, তো প্রিপেড। তারপরে এখান থেকে একটা নম্বর দিবেন। তারপরে পরিমাণ, আপনার টাকার পরিমাণ কত। আমি দিলাম সাপোজ 20 টাকা। প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা কীভাবে করবেন? তো আপনার অ্যাডমিন প্যানেলে সর্বপ্রথম চলে যাওয়ার পরে পাসওয়ার্ড দেবেন। আমার যেটা পাসওয়ার্ড ওইটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। তারপরে ইউজারে ক্লিক করার পরে এখানে টেপ ধরে এখান থেকে কী করে দেবেন? ট্রু করে দেবেন, ঠিক আছে? ফলস করে দিলে কী হবে, মানে অ্যাকাউন্ট আবার আনএক্টিভ হয়ে যাবে। কারণ আমি ট্রু করে দিচ্ছি। এখন পরবর্তীতে এখানে পিন দেব। দেন আমার রিকোয়েস্ট ফাইল ইট, কারণ আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নেই। তো সর্বপ্রথম আমাদের করতে হবে অ্যাড ব্যালেন্স, ঠিক আছে? অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে মানে টাকার পরিমাণ, আমি টাকা 1500 টাকা অ্যাড করব। দেন এখান থেকে যে নাম্বারটাকে টাকা পাঠিয়েছেন আমি একটা নাম্বার দিয়ে দেবো। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন অবশ্যই। আমি এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেখাই দিলাম। অ্যাড রিকোয়েস্টে ক্লিক করবেন, রিকোয়েস্টটা সাকসেসফুল। দেন এখানে নোটিফিকেশান আসছে যে অ্যাডমিন প্যানেলে 1500 টাকা পাঠিয়েছেন, মানে অ্যাড মানি আর কি। তো এটা দেখে আপনি কী করবেন, যদি টাকা পাঠিয়ে থাকে তাহলে আপনি সাকসেসফুল করে দিবেন, ঠিক আছে? তো আমাদের অ্যাপে কিন্তু একেবারে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশান লাগানো। তো আপনার অ্যাড মানিতে আসবেন, দেন এখান থেকে সাকসেসফুল করে দিবেন। দেন আমার ব্যালেন্সে ক্লিক করব, ট্যাপ ফর ব্যালেন্স, 1500 টাকা, ঠিক আছে? চলে আসছে আমার ব্যালেন্সটা। তো এখানে আরেকটি জিনিস দেখতে পারবেন, এখানে টাইমও দেখতে পারবেন। এখানে আমার এখন 8টা 9 বাজে, ঠিক আছে? তো এখন আমি ফ্লেক্সিলোডে ক্লিক করব। এখানে প্রিপেড, এখানে টাকার পরিমাণ করে দেবেন 20 টাকা। দেন 20 টাকা দিলাম। দেন এখান থেকে আমার রেজিস্টার সাকসেসফুল। দেন এখানে একটা নোটিশ আসছে যে অ্যাডমিন প্যানেলে এই নাম্বারে 20 টাকা রিচার্জ। তো এটা দেখে আপনারা কী করবেন, যদি রিচার্জ করে তাহলে আপনার রিচার্জটা সফল করে দেবেন। তো এখানে রিচার্জটা এই যে ফ্লেক্সিলোড, এখানে এটা সাকসেসফুল করে দেবেন, ঠিক আছে? সাকসেসফুল করে দেবেন। তারপরে হিস্টোরিতে আসবেন যে আপনার রিচার্জটা কি সাকসেসফুল হয়েছে, এই যে রিচার্জে ক্লিক করবেন, এই যে সাকসেসফুল, ঠিক আছে? তারপরে মোবাইল ব্যাংক, এখানে মানে যে নাম্বার আপনি টাকা পাঠাবেন দিলাম। আমি 20 টাকা পাঠাবো, তো 20 টাকা দিয়ে সেন্ড করব। এটা কেন হয়েছে, মানে অ্যাপ থেকে বেক করে দিচ্ছে, ঠিক আছে? এই যে অ্যাপ থেকে বের করে দিচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার টেলিকম অ্যাডমিন প্যানেল যেতে হবে। যাওয়ার পর এখান থেকে সেট আপ করতে হবে যে মিনিমাম ব্যাংকিং। তো আমি মিনিমাম ব্যাংকিংটা সিলেক্ট করি না, তাই আমাকে এরর দিয়ে বেক করে দিচ্ছে। তো আমি এখান থেকে 20 টাকা করে দিলাম। এখন দেখবেন যে মিনিমাম ব্যাংকিং হবে। তারপর মোবাইল ব্যাংকিং ক্লিক করব, বিকাশ। তারপর অ্যামাউন্টও দিবেন 20 টাকা।
মিনিমাম 20 টাকা, মানে মিনিমাম 20 টাকা। তাহলে আপনাকে কী করতে হবে 21 টাকা বা আরও এর উপরে, ঠিক আছে। আমি ধরলাম 100 টাকা দিয়ে দিলাম, দেন সাকসেসফুল, কারণ নোটিশ আসছে যে 100 টাকা এই নাম্বারে, মানে ব্যাংকিং। তো এখান থেকে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন। তো ব্যাংকিং, এখানে ব্যাংকিং ক্লিক করবেন, দেন সাকসেসফুল। তো দেখবেন কীভাবে ব্যাংকিংটাই হয়েছে, এখানে আসবেন, স্টোরেজ আসবেন, দেন ব্যাংকিং সাকসেসফুল, ঠিক আছে। তো এখানে মেসেজ, এখানে মানে আপনার অ্যাপের বিষয়ে কেমন লাগলো এটা এখানে জানাইতে পারবেন। তো আমি লিখলাম হাই লিখলাম। তো সিম্পলি এখানে মেসেজ আসছে অ্যাডমিন প্যানেলে। তো যাই হোক, এখন এটা হচ্ছে ই-কমার্স লিঙ্ক, ঠিক আছে। এটার লিঙ্ক আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন। তো এখানে হচ্ছে ড্রাইভ অফার, ঠিক আছে। এখানে 4টা অপারেটর আছে, 4টা অপারেটরে আপনার ড্রাইভ অফার নিতে পারবেন। এখন দেখাবো আপনারা কীভাবে ড্রাইভ অফার সাজাবেন। তো অ্যাড অফারে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড অফারে ক্লিক করবেন, দেন রবি। তো আমি দিলাম 10 জিবি 30 ডে। তারপরে প্রাইস হচ্ছে 250 টাকা, 280 টাকা, সরি, আপনাদের ইচ্ছা মতো দিবেন। যেমন বাংলাদেশ পাবে এটা। রেগুলার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা ধরে নিলাম সাপোজ। দেন এখানে একটা নোটিফিকেশান আসছে যে অ্যাপে রবি নিউ অফার, রবি 10 জিবি 30 ডে, ঠিক আছে, 30 ডে। তো এটাতে ক্লিক করার পরে মানে সব কিছু একেবারে নোটিফিকেশনের মাধ্যমে, এটা আপনার অটো সার্ভার থেকেও ফাস্ট কাজ করে। তো ড্রাইভ অফার এখন ক্লিক করবেন, এই যে রবিতে ক্লিক করবেন, যে 10 জিবি, ঠিক আছে। এখানে আপনার যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আমি দিলাম শুভ দিলাম। তারপরে যে নাম্বারে নেবেন, ঠিক আছে, মানে যে নাম্বারে অফারটা নেবেন ওই নাম্বারটা দিবেন, নাহলে ভুল নাম্বার দিলে ভুল নাম্বারে যে তখন আপনার অফারটা চলে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না, তখন অ্যাডমিন কিন্তু দায়ী থাকবে না। তো অবশ্যই এখানে ভালো করে দেখে শুনে অর্ডার করবেন। তো এখানে নাম্বার দিবেন আপনার যে নাম্বারে নেবেন, তারপরে বাউ নাও ক্লিক করবেন। দেন এখানে নোটিশ আসছে যে নিউ অর্ডার 30 জিবি 10 জিবি 30 ডে এই নাম্বারে। তো ক্লিক করার পরে এখানে যে ড্রাইভ অর্ডার, এখানে ক্লিক করবেন, সাকসেসফুল করে দেবেন, ঠিক আছে। স্টোরিতে আসবেন, প্যাকেজ, এই যে সাকসেসফুল। তো আমার আগের ব্যালেন্স কিন্তু 1500 টাকা ছিল, এখন কিন্তু 1100 টাকা, কারণ এগুলো তো খরচ হয়েছে যে ব্যাংকিং করছি, প্যাক্সি লোড করছি, তারপর ড্রাইভ অফার নিছি। দেন এখন অ্যাড ব্যালেন্সটা আপনাদেরকে দেখাইছি। তারপরে হাউ টু ওয়ার্ক, ঠিক আছে। হাউ টু ওয়ার্ক আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এগুলো লিঙ্ক সেট আপ করতে পারবেন। তারপর সেটিং, এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, তারপরে পিন চেঞ্জ করতে পারবেন, তারপরে হেল্প, এগুলো মানে লিঙ্কগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার এই যে মেসেজ করছে, এখানে মেসেজটা হাই। তারপরে এখান থেকে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যে মানে একটা নোটিশ আছে, আপনাদেরকে দেখায় একটা ব্যাগ দিয়ে লোডিং নিচ্ছি। আপনাদের যে অ্যাক্টিভ করার জন্য ইয়া থাকে, কি বলে, অ্যাক্টিভ মানে অ্যাকাউন্ট, ঠিক আছে, ওইটা নাম্বারটা এখানে ইয়ে করবেন। এটা না দিলেও সমস্যা নেই, কারণ এটাই মনে করেন যে এই সিস্টেমটা এখন অফ আছে। তো যাই হোক, এটা হচ্ছে পেমেন্ট, মানে বিকাশ নাম্বারগুলো সেট আপ করতে পারবেন। এখান থেকে আমি নাম্বার দিয়ে দিলাম সাপোজ। দেন এখান থেকে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, দেন এখানে ইয়া হয়ে গেছে, সেট হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে সব কন্ট্রোল করবেন। তারপর নোটিফিকেশন, মানে আপনার অ্যাপের নোটিফিকেশন পাঠাতে পারবেন। তো আমি দিলাম হাই অল ইউজার ড্রাইভ অন, সেন্ড নোটিফিকেশনে ক্লিক করবেন। দেন এখানে একটা নোটিশ আসছে যে অ্যাপে হাই অল ইউজার ড্রাইভ অন, ঠিক আছে। তারপর হচ্ছে হোম নোটিশ, এখানে নোটিশ দিতে পারবেন হাই ইউজার অ্যাড নাও ক্লিক করলে এই যে নোটিশটা শো করছে, ঠিক আছে। তারপরে ফ্লেক্সিলোর নোটিশ দিতে পারবেন। আমি ফ্লেক্সিলোর নোটিশ দিলাম যে নোটিশ মিনিমাম 10 টাকা রিচার্জ
অ্যাড নাও ক্লিক করলাম, দেন অ্যাপে ঢুকলাম, ফ্লেক্সি লোডে ক্লিক করবেন, দেন এখানে শো করছে যে মিনিমাম 10 টাকা রিচার্জ, ঠিক আছে। তারপরে হচ্ছে হেল্প লিঙ্ক, এই যে এখানে হেল্প লিঙ্ক আছে, এটা এখানে লিঙ্ক দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি, এখানে সেন্ড আপডেট করতে পারবেন, মানে যে আপডেট করবেন, ঠিক আছে, ওই অ্যাপের লিঙ্কটা দিয়ে অ্যাড নাও ক্লিক করলে আপডেট হয়ে যাবে। দেন সেন্ড মেনটেন্স, ধরেন আপনি অ্যাপসটা কিছু সময়ের জন্য অফ রাখলেন, আমি দেখাচ্ছি। অ্যাপসটি এখন বন্ধ আছে, সাপোজ এখন 8টা বাজে, আমি 10টার দিকে দিই, 10টার দিকে অন করে দেওয়া হবে। অ্যাড নামে ক্লিক করবেন, দেন এখানে লোডিং নিচ্ছে, এই যে অ্যাপসটি এখন বন্ধ আছে, অন টাইম 10টার দিকে অন করে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে এটা আবার ডিলিট করার জন্য ডিলিট নামে ক্লিক করবেন, দেন এটা ব্যাক করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন মেনটেক্সটটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তারপর হোম টেক্সট নোটিশ, এই যে হোম টেক্সট বলতে এই যেখানে একটা নোটিশ আসছে ওটা, আমি যদি এখানে বলি সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তো এর নামে ক্লিক করবেন, দেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনার হাউ টু ওয়ার্ক, এই যে এখানে হাউ টু ওয়ার্ক লিঙ্কটি সেট আপ করতে পারবেন, ই কমার্স লিঙ্ক, এই যে এখানে ই কমার্স লিঙ্ক, ঠিক আছে। তারপরে মিনিমাম রিচার্জ আমি দিলাম 10 টাকা, মিনিমাম ব্যাঙ্কিং এখানে সেট আপ করে নেবেন, ব্যাঙ্কিং চার্জ 5 টাকা করে দিলাম। এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, তো আমার সাপোজ এখানে 1 2 3 4 আছে, আমি এখানে করে দিলাম 4090, দেন চেঞ্জ নাও করলাম, দেন এখন টেলিকম অ্যাডমিন আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যদি আগের পাসওয়ার্ডটা লিখি 1 2 3 4 ক্লিক করবেন, লগ ইন হচ্ছে না, ঠিক আছে। এখন আমি যদি 4090 দিই, 4090, এই যে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।